of the student of class 8 on behalf of HM Mission. So today we are going to discuss Princess September lesson 5. তোমরা জানো বর্তমান আমাদের দেশে নয় শুধু পুরো বিশ্বব্যাপী সেই করোনা মহামারী প্রকোপ দেখা দিয়েছে। সেই জন্য শুধু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছুই বন্ধ এখন। তাই আমরা HM মিশনের পক্ষ থেকে তোমরা যাতে পড়াশোনায় পিছিয়ে না যাও সেই দিকটা লক্ষ্য রেখেই আমরা ক্লাসের ব্যবস্থা করেছি, অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তো তাই আমি আজকে যে তোমাদের টপিকসটা পড়াবো সেটা হচ্ছে লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর, রিটেন বাই W. সমারসেট মহম। এখানে হচ্ছে মগম হবে না, মহম হবে। তো প্রিন্সেস সেপ্টেম্বর যে গল্প, প্রিন্সেস সেপ্টেম্বর গল্পর লেখকের পরিচিতি সঙ্গে একটু জেনে নেব, তারপরে আমরা মূল টপিকসে যাব। তো উইলিয়াম সমারসেট মহম 1874 to 1965 was a British playwright, novelist and short story writer. উইলিয়াম সমারসেট মহম ছিলেন একজন প্লেরাইট, নাটক লেখক, নোভেলিস্ট উপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। যুদ্ধ চলাকালীন এবং তার পরে সে ইন্ডিয়া তার সঙ্গে সঙ্গে সাউথ ইস্ট এশিয়াতে ভ্রমণ করেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মমস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল। তাদের মধ্যেই হিউম্যান বন্ডেজ হলো মহমের সবচেয়ে বিখ্যাত উপন্যাস। His other important works include The Razor's Edges, The Moon and Sixpence, etc. His other important works, তার অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি হচ্ছে যে কাজ রয়েছে কি আদার্স ইম্পর্টেন্ট ওয়ার্কস, যেগুলো অন্যান্য যেই উপন্যাস হোক থেকে শুরু করে তিনি লিখেছিলেন। দ্য রাজোর্স এজ, রাজোরেস অ্যান্ড মুন অ্যান্ড সিক্সপেন্স এক্সেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ এ শর্ট হিস্ট্রি অফ দ্য সেম নেম। এই প্রেজেন্ট টেক্সট নেওয়া হয়েছে সেরকম ছোট গল্প, সেরকম একটা ছোট গল্প থেকে, অর্থাৎ যে প্রিন্সেস সেপ্টেম্বরের গল্প যেটা আমরা পড়বো সেটা নেওয়া হয়েছে কি সেরকম ছোট্ট শর্ট স্টোরি, মানে কি ছোট গল্প থেকে, সেরকম ছোট গল্প থেকে নেওয়া হয়েছে। তো আমরা আগে জানবো প্রিন্সেস সেপ্টেম্বর গল্পের পুরোটা বিষয়বস্তু কি। তাহলে আমরা পুরো বিষয়বস্তু জানতে গেলে আমাদের কি পুরো থিওরিটা জানতে হবে যে অ্যাকচুয়াল থিমটা কি, বিষয়বস্তু কি। তো একদিন রাজা এবং তার স্ত্রী অথবা ওয়াইফ তার জন্মদিনে তার যে 9টি কন্যা, রাজকন্যা অর্থাৎ প্রিন্স ডটার যার 9টা কন্যা ছিল। তো 9 জন যে কন্যা তার জন্মদিনে প্রত্যেকে সুন্দর সুন্দর মূল্যবান উপহার দিত তার 9টি কন্যাকে। একদিন রাজা মনে করলো যে তার বিবাহ বার্ষিকীতে সোনার খাঁচা অর্থাৎ গোল্ডেন কেজ এবং একটি টিয়া পাখি প্রত্যেকটা কন্যাকে দেবে। ঠিক আছে, সেই মতো দেওয়া হলো। দেওয়ার পরে প্রিন্সেস সেপ্টেম্বর এটা নিয়ে খুব হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎই তার কিন্তু টিয়া পাখিটা মরে যায়। মরে যাওয়ার ফলে যখন সে বাড়িতে টিয়া পাখি যখন মরে গেল, তারপর সে প্রিন্সেসকে অসুবিধা দেখাচ্ছিল তার টিয়া পাখি মরে যাওয়ার জন্য। এরকম অবস্থায় একটি পাখি, লিটল বার্ড, লাফিয়ে তার রুমের মধ্যে প্রবেশ করে দেখছে যে প্রিন্সেস সেপ্টেম্বর খুব অখুশি অবস্থায় রয়েছে। সেই অখুশি অবস্থায় দেখে তখন সে লিটল বার্ড গান করতে শুরু করলো। এই গান শুনে প্রিন্সেস সেপ্টেম্বর খুব সুখী হলো, খুব আনন্দিত হলো। তখন সে কাঁদল না।
তখন দেখে প্রিন্সেস সেপ্টেম্বর ভাবছে, বলতে শুরু করলো যে ঠিক আছে। প্রিন্সেস সেপ্টেম্বর তখন বলল যে না, তুমি যেও না। তখন সে ছোট্ট পাখি বলল, আমি থেকে যাবো তোমার সঙ্গে। এই করে কি করলো, সে কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বরের রুমের মধ্যেই তার উইলো ট্রিজ যে রয়েছে, তার যে লেক রয়েছে, তার লেকের সময় গান করে শোনাতে লাগলো। এই শুনে প্রিন্স সেপ্টেম্বর খুব খুশি হলো। এই করে তখন পুরো যে প্যালেস অর্থাৎ পুরো রাজপ্রাসাদ, তার যে প্রিন্সেস সেপ্টেম্বর পুরো রাজপ্রাসাদ রয়েছে, তার পুরো রাজপ্রাসাদে ঘুরতে শুরু করলো। ঘুরে ঘুরে গান করে করে যে টিয়া পাখি নিয়ে, সেই ছোট্ট পাখিটাকে নিয়ে ঘুরতে শুরু করলো। ঘুরে ঘুরে পুরো রাজপ্রাসাদ দেখাতে শুরু করলো। দেখানোর ফলে আদার্স যে প্রিন্সেসরা রয়েছে, দেখে ওদের খুব ঈর্ষা হলো, অর্থাৎ হিংসা শুরু হলো। যে তাদেরকেও বিভিন্ন গান যখন শোনালো, তবে হিংসা শুরু হলো। তখন সে বলছে প্রিন্সেস সেপ্টেম্বরকে সেই সমস্ত একদম সবাই একসঙ্গে জড়ো হয়ে, সেই সব রাজকন্যা একসঙ্গে জড়ো হয়ে প্রিন্সেস সেপ্টেম্বরকে বলছে, তুমি কি মনে করো সেই পাখিটা কি থাকবে তোমার সঙ্গে? তো যখন সে দেখতে পেল, তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলছে, ওরা যখন জিজ্ঞেস করছে কোথায় তোমার পাখিটা, অর্থাৎ আদার্স প্রিন্সেসরা যখন জিজ্ঞেস করছে সেই তোমার পাখিগুলো কোথায়, তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলছে কেন সে তার বাড়ি গেছে ঘুরতে। তখন আদার্স প্রিন্সেসরা বলছে, তুমি কি মনে করো সে কি ফিরে আসবে? তখন প্রিন্সেস সেপ্টেম্বর উত্তর দিচ্ছে, সে সর্বদাই ফিরে আসে। কিন্তু সর্বদাই যখন ফিরে আসে এই কথা বলার পরে, তখন ওকে বোঝাতে লাগলো সেফটি ফার্স্ট, অর্থাৎ তাকে ধরে রেখে দিও, এই কথা বললো। এবং তার বেডের কাছ থেকে আস্তে আস্তে তারা রুম থেকে বেরিয়ে গেল, বেরিয়ে মাথা নাড়তে বেরিয়ে গেল। তখন যখন প্রিন্সেস সেপ্টেম্বর সেই পাখিটা আসলো, এসে দিয়ে তার আঙুলের ডোবা যখন বসলো, অর্থাৎ তার আঙুল যে ফার্স্ট ফিঙ্গার অফ দ্য হ্যান্ড, হাতের প্রথম যে আঙুল যখন থাকে বসলো, বসে প্রিন্সেস সেপ্টেম্বর সেই পাখিটাকে নিয়ে কি করলো, খাঁচায় বন্দি করলো। খাঁচায় যখন বন্দি করলো প্রিন্সেস সেপ্টেম্বর, খাঁচায় যখন বন্দি করার পরে প্রিন্সেস সেপ্টেম্বর, তখন পাখিটা জিজ্ঞেস করছে প্রিন্সেস সেপ্টেম্বরকে, হে রাজকুমারী, কেন আমায় বন্দি করলে খাঁচায়? তখন প্রিন্সেস সেপ্টেম্বর বলছে, তোমাকে কেন বন্দি করলাম তুমি জানো? আমার মায়ের কয়েকটি বিড়াল আছে শিকারে বেরিয়েছে, তাই তোমাকে খাঁচার মধ্যে বন্দি করলাম। তখন পাখিটি উত্তর দিচ্ছে, ঠিক আছে রাজকুমারী, আমি তোমার জন্য একটা রাত কষ্ট করে থেকে যাব, কিন্তু সকাল হলে আমাকে ছেড়ে দিও। তখন প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, ঠিক আছে সকাল হলে ছেড়ে দেবো। যখন সকাল হলো, পাখিটি যখন ঘুম থেকে উঠালো প্রিন্সেস সেপ্টেম্বরকে, উঠিয়ে বলছে, প্রিন্স সেপ্টেম্বর ওঠো। উঠিয়ে দিয়ে এখন ছাড়তে বলছে না, কেন তোমার এই সোনালি খাঁচায়? তুমি কত সুন্দর আছো, তোমার কিসের সমস্যা এখানে? তোমাকে 3 টাইম খাবার দেব, তুমি থাকবে। তখন প্রিন্সেস সেপ্টেম্বর সেই পাখিটি খাঁচায় বন্দি করে রাখার ফলে যখন সে দুঃখ প্রকাশ করলো, তখন বারে বারে চেষ্টা করছে যে না, এই খাঁচা থেকে আমি বেরিয়ে পড়বো, আমাকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে আমি কিছুই বাইরের জগৎ আমি দেখতে পাবো না। সে নীল আকাশ, সে উইলো ট্রিজ, সেই বাইরে সব চারিদিকে আমি ঘুরে বেড়াবো, তা তো হবে না। কিন্তু বলছে না, তুমি এখানে থাকো, তোমার ভালোবাসি, তুমি এই জায়গায় থাকবে। সে বারবার চেষ্টা করলো, সেই খাঁচার মধ্যে যে দরজা সেটা খাঁচা ভেঙে বেরোনোর চেষ্টা, কিন্তু পারলো না। তাই কিন্তু সে ঘুমিয়ে পড়লো। হঠাৎই প্রিন্সেস সেপ্টেম্বর তারপর দিন সকালে দেখছে যে সেই পাখিটা মরতে বসেছে। যখন সে সকালে ঘুম থেকে উঠাতে চাইছে পাখিটাকে, তখন সে উঠছে না। তখন প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, সেই পাখিটাকে নিয়ে খাঁচা থেকে
বের করে দিল। তুমি কি চাইছো? তোমাকে আমি উঠতে দিব? তুমি মুক্তি চাও? ঠিক আছে, তুমি যখন এটাই পছন্দ করো, ঠিক আছে, আমি এইটুকুই পছন্দ করি, তোমার জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তুমি মুক্তি চাইছো, তোমার মুক্তি করে দেবো আমি। ঠিক আছে, তারপরে কি হলো, প্রিন্সেস সেপ্টেম্বর সেই পাখিটিকে খোলা আকাশের মধ্যেই যাও, ওকে বললো তুমি যাও, তুমি মুক্তি হয়ে যাও, তুমি সেই উইলো ট্রিজ, সেই লেক মধ্যে ঘুরে বেড়াও, সেই নীল আকাশের মধ্যে যা তুমি উড়ে বেড়াও। ঠিক আছে, সেই পাখিটি তখন কি করলো, সেই পাখিটি তখন উঠতে বেরিয়ে গেল। তারপরে রাজকুমারী বড় হলো, রাজকুমারী বড় হয়ে তার একটা রাজকুমারের সঙ্গে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে কিন্তু যারা অন্য রাজকন্যা ছিল তারা কিন্তু দরজার যে জানলাগুলো ছিল সে বন্ধ করে রেখেছিল। তাই পাখিটি বারবার যখন আসতে চাইছিল, রাজকুমার দেখা পেত না, তাই সে ফিরে চলে গেল। তো এইটুকু হলো প্রিন্সেস সেপ্টেম্বর রিটেন বাই ডাব্লিউ সমারসেট মহমের গল্পের মূল বিষয়বস্তু। তো আজকে আমরা এভরি স্টুডেন্টস লুক আট দ্য টেক্সট বুক। আমি প্রথমে রিডিং পড়াচ্ছি, দিয়ে মিনিং করে পড়াবো। তো গল্পটা দেখো তোমরা। কি বলছে, প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিংস অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। কি বলছে, প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ প্রিন্স তোমরা জানো রাজকন্যা, সেপ্টেম্বর একটা নাম। তো প্রিন্সেস সেপ্টেম্বর বলে একজন রাজকন্যা ছিল, ডটার অফ দ্য কিং অফ সিয়াম। সে কি ছিল, সিয়াম বলে কিন্তু রাজা নয়, সিয়াম একটা প্রদেশের নাম। তো সিয়াম প্রদেশের একজন কন্যা কি ছিল, তার নাম কি ছিল, প্রিন্সেস সেপ্টেম্বর। ওয়াজ ভেরি আনহ্যাপি, একদিন কি ছিল, সে খুব অখুশি বা সুখী ছিল না। সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম when she was a little bird hoping. তো সি ওয়াজ উইপিং অ্যালোন ইন ওয়ান ডে, সে একদিন অঝরেই কান্না করতে তার রুমের মধ্যে, যখন সে দেখতে পেল যে লিটিল বার্ড হোপিং, ছোট্ট পাখিটি লাফিয়ে লাফিয়ে তার রুমের মধ্যে প্রবেশ করলো। দেন দ্য লিটিল বার্ড বিগ্যান টু সিং, তখন ছোট্ট পাখিটি গান করতে শুরু করলো। She sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected the still water. She sang a beautiful song. সে খুব সুন্দর গান করতে শুরু করলো all about the lake, সে লেকের চারিদিকে, অর্থাৎ লেক মানে কি, সে হ্রদের চারিদিকে, the king's garden, সে গার্ডেন, একটি রাজার সে গার্ডেনের চারিদিকে সে কি করতে শুরু করলো, সুন্দর গান করতে শুরু করলো। and the willow trees reflected the still water, যে উইলো ট্রিজ, যে উইলো যে গাছ রয়েছে, সেই দাঁড়িয়ে থাকা জলের উপর সেই ছায়াটা পড়তে শুরু করলো, রিফ্লেক্ট পড়তে শুরু করলো, অর্থাৎ ছায়া। when he had finished, the princess was not crying anymore. যখন when he had finished, যখন সে গান করা শুরু করলো, এখানে হি মিন্স কাকে বোঝানো হয়েছে, এখানে সেই পাখিটিকে এখানে মেল ধরা হয়েছে, ছেলে হিসাবে ধরা হয়েছে। when he finished, যখন সে তার গানটি শেষ করলো, the princess was not crying anymore, তখন সেই রাজকুমারী আর কাঁদলো না। দ্যাট ওয়াজ এ নাইস সং, তখন সে বললো সে বলল, এই গানটা কতই না সুন্দর। would you want me to live with you, said the little bird. তখন ছোট্ট পাখিটি বলল, তুমি কি চাও, আমি তোমার সঙ্গে থাকি? প্রিন্সেস সেপ্টেম্বর clapped her hands with delight. তখন প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, তার দুই হাত দিয়ে ক্ল্যাপ নাকি তালি বাজালো এবং আনন্দে তালি বাজালো। Then the little bird hopped on the edge of the bed and sang to her to sleep. Then the little bird কি বলছে, hopped on the edge of the bed, তখন ছোট্ট পাখিটি তার বিছানার শেষে পৌঁছলো, and sang her to sleep, এবং তা কি করলো, তাকে গান গিয়ে ঘুম পাড়িয়ে দিল। When she awoke the next day, the little bird was still sitting there, and as he opened her eyes, she said, "Good morning." যখন সে কি করলো, সেই প্রিন্সেস ঘুম থেকে উঠলো তার পরের দিন, the little bird was still stay there, তখন ছোট্ট পাখিটি কি করলো, সেখানে দাঁড়িয়ে পড়লো, and বসে পড়লো, as he opened her eyes, তারপর সে যখন চোখ খুললো, প্রিন্সেস সেপ্টেম্বর, he said, "Good morning." তখন তাকে গুড মর্নিং জানালো, অর্থাৎ সুপ্রভাত জানালো। She stretched out of the first finger of her right hand so that it served as a perch.
সে কি করলো, সে প্রিন্সেস রাজকুমারী তার ফার্স্ট ফিঙ্গার অফ দ্য রাইট হ্যান্ড, তার ডান হাতের প্রথম আঙ্গুলটা বাড়িয়ে দিল, সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ। পার্চ মানে কি একটা দণ্ড, অর্থাৎ যেটা করে বসা যায়। তো সেটা কি বলছে যে রাইট হ্যান্ড, সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ। তারপরে সে এখানে সেই দণ্ডের উপর সে কি করলো, সে অর্থাৎ বলা যায় এখানে ফিঙ্গার কথা বলেছে, ফিঙ্গারের উপর সে বসে পড়লো।